তো আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি আমরা মাইসোর। এখন বাজে 9:40। আমাদের 8টার সময় বেরোনোর কথা ছিল, অ্যাজ ইউজুয়াল লেট। যাই হোক, বাবা মা রেডি হয়ে গেছিল। এই যে মা বাবা ম্যাচিং পড়েছে দুজনে। খাবার নিয়ে নেওয়া হয়েছে। দীপ আর আমি ম্যাচিং পরিনি। আজকে হঠাৎ করে ইচ্ছা হলো যে একটু শাড়ি পরিতে, শাড়ি পরলাম আর কি। তো আমরা এখন বেরোচ্ছি। কি মা, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। বাবা কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। তো এখন আমরা যাচ্ছি, ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। রাস্তায় আর দাঁড়াবো না, ডাইরেক্ট একেবারে মাইসোরেই যাবো। মাইসোরে গিয়ে দাঁড়াবো, মাঝখানে একবার দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নেবো। মিষ্টি নেওয়া হয়েছে, চিপস নেওয়া হয়েছে, ব্রেড নেওয়া হয়েছে। ওটা কি তুমি এসে নিয়েছো? মা চানাচুর নিয়েছে, ডিম নিয়েছে, ব্রেড অমলেট নিয়েছো মা তুমি? তো এই চলো যাওয়া যাক। রাস্তা আজকে রবিবার, তার মধ্যে কতটা যে ভিড় হবে কে জানে। এগুলো সবটাই পাহাড় ছিল। তো এখন বাজে 12:20। আমরা জাস্ট বৃন্দাবন গার্ডেনে আসলাম। এখান থেকে তারপর আমরা যাব হচ্ছে মাইসোর প্যালেস। আর আজকে একটা ভালো জিনিস হচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এই যে মা বাবা, এই যে দীপ। এটাই সীমানা। হ্যাঁ, না সীমানা ঠিক না, ওই জন্য ওদের জায়গার মধ্যে পড়েছে। এখানে সব আজকে দোকানপাট বন্ধ, কেন জানি না। কিন্তু আজকে গরমটা কম লাগছে, যতটা ভেবেছিলাম ততটা এখনো অবধি নয়। ওরা বললো মানে প্রত্যেকটা দোকান ওরা 4 ঘন্টা করে বন্ধ থাকে, মানে 4 ঘন্টা করে ওরা অল্টার করে সবাই বন্ধ রাখে। কিছু দোকান ওপেন থাকে, ওই জন্যই সব কিছুটা বন্ধ দেখাচ্ছে। আমি জানি না তোমাদেরকে দেখাতে পাচ্ছি নাকি, মাছ ভর্তি এখানে। ভর্তি মাছ। আর এইটা দেখো, এটা হচ্ছে ড্যামটা। আর এখানেই লাইটিং শো হয় সন্ধ্যাবেলা। তো এই জায়গাটায় বোটে চাইলে বোটে ঘুরতে যাওয়া যেতে পারে, 40 টাকা পার হেড। একেই বলে হয়তো কপাল খারাপ, মানে এসেছে আর বৃষ্টি শুরু হয়ে গেল। মানে আমরা বৃন্দাবন গার্ডেনে ঢুকতেও পারিনি। তারাও দেখাচ্ছি, দেখো মানে এসে দাঁড়িয়ে পড়তে হয়েছে। জানি না কখন বৃষ্টি থামবে আর আমরা কখন বৃন্দাবন গার্ডেন দেখতে পারবো। মা বলছে এত দূর থেকে আসলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখা যাক, যদি বৃষ্টিটা একটু থেমে যায় তাহলে এটা দেখে তারপর আমরা মাইসোর প্যালেসে যাব। অবস্থা দেখো সবার, মানে সত্যি খুব বৃষ্টি হচ্ছে। আমিও মাথার মধ্যে এইভাবে দিয়ে আমাদেরকে এখন দেখতে হবে। তারপর আমরা যাবো যেগুলো মাইসোর প্যালেস। কিন্তু এটা না দেখে গেলে মানে আশাটাই বৃথা হয়ে যাবে। সত্যি এখন মনে হচ্ছে রোদ উঠলেই ভালো, বৃষ্টিটা না হলেই ভালো। আর জানো তো, এই বৃন্দাবন গার্ডেনটা তৈরি করা শুরু হয়েছিল 1927 সালে আর শেষ হয়েছিল 1932 সালে। এত সুন্দর জায়গাটা, সেই দৃশ্যটা না তোমাদেরকে আমি বলে প্রকাশ করতে পারবো না। একটা অপূর্ব দৃশ্য। আর এই বৃন্দাবন গার্ডেনটা যে কাবেরী যে নদীটা আছে সেখানেই কিন্তু আছে। আর ওই দেখো যে ড্যামটা দেখতে পাচ্ছ, ওর পাশেই কিন্তু বৃন্দাবন গার্ডেনটা। আর এটার সব থেকে যেটা জনপ্রিয় বৃন্দাবন গার্ডেন যার জন্য, সেটা হলো লাইটিং শো। এটা দেখার জন্যই মানুষজন আসে বহু দূর থেকে।
আর এই লাইটিং শোটা না দেখলে নাকি ঘোরাটা অসম্পূর্ণ থেকে যায়, সত্যিই তাই। কিন্তু আমাদের দেখার সেটা সৌভাগ্য হয়নি, তবে চেষ্টা করব এর পরের বার যখন যাব তোমাদের সাথে সেই লাইটিং শোটাও দেখার। আমরাও তো কখনো দেখিনি, তো ইচ্ছা আছে এর পরের বার দেখব। এই লাইটিং শোটা দেখার জন্যই নাকি লোকজন দূর দূর থেকে আসে। আর দিনের বেলাটাও এত সুন্দর লাগছিল না, চারিদিকে ঝর্ণা, মানে একটা অপূর্ব লাগছিল। জানো তো, সব সৌন্দর্য মুখে তো এইভাবে প্রকাশ করা যায় না, তবে আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর। এত সুন্দর, এইদিকে এত পরিষ্কার। সব থেকে আমার যেটা ভালো লেগেছে, এই বৃন্দাবন গার্ডেনটা ভীষণই পরিষ্কার। আমাদের বৃন্দাবন গার্ডেন ঘোরা কমপ্লিট, আর রোদ উঠে গেছে। এটা হচ্ছে সব থেকে এখন ভালো লাগছে, কারণ আমাদের ঘুরতে হবে। এরপর আমরা যাবো মাইসোর প্যালেস। খাওয়াটা আমার ম্যাক্সিমাম দিচ্ছে। এই যে পুরো পুরো বৃন্দাবন গার্ডেনটা, ওখানে এই ফোয়ারাগুলো খুব ভালো লাগছে দেখতে। প্রচুর ছবিও তুলে নিয়েছে। তো এখন এখান থেকে বেরোনো যাক। বাবা আগে আগে চলেছে। কি মা, কেমন লাগলো? খুব ভালো লাগলো। হ্যাঁ, খুব ভালো। মা তো বেরোতেই চাইছিল না। না, আজকে তুমি আর বাবা ম্যাচিং পরেছো? তোমার কোনোদিন ম্যাচিং হবে না। এই পোষাবে না, আসো। তো হাওয়া দিচ্ছে, চুলটুল সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আমরা এখন বেরিয়ে পড়েছি, মানে এখন আমরা মাইসোর যাব। তো দীপ বলছে দেখ রোদটা উঠলে কি ঘুরতে পারতে। সত্যি রোদটা উঠলে তো আর ঘুরতে পারতাম না, বৃষ্টিটা হয়েছে বলে তো একটু ঘুরে ছবি তুলতে পেরেছি। তো অসম্ভব হাওয়া দিচ্ছে, শাড়ি আঁচল ঠাচল উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তো বাবা বলো কেমন লাগলো? হ্যাঁ, ভালোই লাগলো ঘুরতে আমাদের। তুমি কি মার সাথে আজকে ম্যাচিং করে পড়েছো? সেরকম মনে হয়নি, তোদের হয়তো যেমন পড়ার পরে হয়তো ভাবছিলাম, তুই হয়তো বলতে পারিস। বাহ, কেমন লেগেছে বলো এবার? ভালো লেগেছে। ব্যাগ ভর্তি খাবার নিয়ে এসেছি। সকালে তো ব্রেকফাস্ট করে নিয়েছি, ডিম আর ব্রেড অমলেট আর চিপস। মিষ্টি আছে, মিষ্টি খাবো। তো চলো, তো ভালো লেগেছে তো। এবার আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি, দেখা যাক এটা কেমন। আমরা তো এসেছি, আমাদের কেমন লাগছে। হ্যাঁ, মাইসোর এখানেও পার্কিংটা করতে পারতিস। আমরা প্যালেসে এসে গেছি, আর আজকে সানডে, প্রচণ্ড ভিড়। চারিদিকে শুধু মানুষ ডিচ করছে। গিয়ে এবার জুতোটা রেখে এন্ট্রি নেবো। জুতোটা এখানেই রাখতে হবে জমা। আর পার টিকিট কত করে নিল? টিকিট 100, পার টিকিট 100। আর বাচ্চাদের বোধহয় কম না, 50 করে বোধহয় বাচ্চাদের। আর ভিড়টা শুধু দেখো, এত ভিড় হয়েছে, কিন্তু কি বলতো, এত ডিসিপ্লিন এখানে, খুব ভালো লেগেছে। কোনো ধাক্কাধাক্কি নেই, কোনো ইনডিসিপ্লিনের ব্যাপারই নেই। আর এদিকে জুতোটা রেখে ওরা যে কুপনটা দিল সেটা রেখে দিলাম, আর 4 টাকার জুতোর জন্য নিয়েছিল আর কি। তারপর চলে গেলাম প্যালেসের ভেতরে না, এখানে একটা শাড়ির কাউন্টার আছে। এখানে অনেক রকমের সিল্কের শাড়ি আছে, মানে ওরা বলছে 2000 টাকা থেকে 2 লাখ টাকা অবধি শাড়ি আছে। তারপর সেখান থেকে আমরা এবার প্যালেসের ভেতর, সবই প্যালেসের ভেতরে আর কি। তো ওখান থেকে আমরা পুরো প্যালেসটা এবার আর কি ঘুরে দেখছি। আর বাইরে থেকে দেখো কি ভালো লাগছে। এটা আমি প্যালেসের, আর এই মাইসোর প্যালেসের আরেকটা নাম কি জানো তো? অম্বাবিলাস প্যালেস। এখানে নাকি সব রাজারাই থাকতো, আর এখানে নাকি রাজ দরবারও বসতো। আর মানুষ দুপাশে দেখো লাইন দিয়ে কি সুন্দর সব প্যালেসের ভেতরে ঢুকে যাচ্ছে। আর যে আগেই বললাম খুবই ভিড় হয়েছে, কিন্তু খুব ভিড় হলেও এত সুন্দর তারা ডিসিপ্লিন মেনটেন করেছে। আর প্রত্যেক কটা জিনিস এত ঝা চকচকে, প্রত্যেক কটাই পাথরের তৈরি। জানো তো, এই যে মন্দিরগুলো, মূর্তিগুলো দেখতে পাচ্ছ, সব কটাই আর কি পাথরের তৈরি করা, কিন্তু এত সুন্দরভাবে তারা মেনটেন করে রেখেছে। আর ওপরের যে নকশিগুলো দেখো কি সুন্দর কাজ করা না, সুন্দর রং করা। প্রত্যেক কটা জিনিস যেন একটা অন্য রকমের একটা অদ্ভুত সৌন্দর্য, যেই সৌন্দর্যগুলো
চোখে না দেখলে প্রকাশ করাটা খুব মুশকিল, কিন্তু ভীষণ ভালো লেগেছিল। এর আগেও আমি গেছিলাম, প্রত্যেকবারই যেন আমার একটা নতুন করে ভালো লাগা। প্রাসাদে নাকি 145 ফুট উঁচু 5 তলার একটা টাওয়ারও নাকি রয়েছে, আর এই প্রাসাদটা নাকি 285 ফুট লম্বা আর 156 ফুট নাকি চওড়া। ভাবতে পারছো? সত্যি এটা দেখে বোঝার উপায় নেই, কিন্তু ওই যে বললাম প্রত্যেকটা নকশা দেখো, কি বলবো বলো তো, চোখ ফেরাতেই পারছিলাম না। চারিদিকটা এত সুন্দর। আর এই যে জায়গাটা দেখছো, এখানে নাকি আগে লড়াই হতো, রাজারা নাকি ওখানে বসে সেই লড়াই দেখতো। এই জায়গাটা পুরোটাই ঘেরা ছিল, যাওয়ার অনুমতি ছিল না, আর ওপরটা ওরকম ঢাকা, আর ভেতরটা দেখো এত সুন্দর লাগছিল। আর সব থেকে আমার যেটা বেশি ভালো লেগেছে, যেটা সব থেকে বেশি আকর্ষণ আমার লেগেছে, সেটা হচ্ছে এই লাইটগুলো এত ভালো, এত ইউনিক, এগুলো বোধহয় এখন আর পাওয়া যায় না। সত্যি রাজাদের সময় জিনিসকে আর এখন কি করে পাওয়া যাবে বলো। দেখতে ওই যে বললাম, আর কালার মানে যেই সুন্দর করে যেই প্রাসাদগুলো তৈরি করা হয়েছে, প্রাসাদের যেই মানে এই যে দেখো থাম্বাগুলো কি সুন্দর কালার করা, আর প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কোনায় কোনায় এক এক রকম ডিজাইন করা, কোনো ডিজাইনের সাথে কিন্তু কোনো ডিজাইন এক নয়, প্রত্যেকটা ডিজাইনে যেন। আর এই মাইসোর প্যালেসে গিয়ে এত রূপোর দরজা, কাঠের দরজা, রূপোর কারুকার্য, কাঠের কারুকার্য, এরকম আরও অনেক জিনিস দেখেছি। সেগুলো একটা ব্লগে তো শেয়ার করা সম্ভব নয়, আমি এর পরের ব্লগটাতে সেটা শেয়ার করব, কারণ একটা ব্লগে শেয়ার করতে গেলে অনেকটাই বড় হয়ে যায়, তাই না? আর মাইসোর প্যালেসে আমি এই নিয়ে 3 বার গেলাম, কিন্তু 3 বারই যেন আমি নতুন নতুন কিছু ভালো লাগলো, নতুন করে আবার যেন ভালো লাগা তৈরি হয়। আর প্রত্যেকটা কারুকার্য এত সুন্দর, সেখানে না চোখ ফেরানোর উপায় নেই। আর লোকজন ওখানে দাঁড়িয়ে দেখো ছবি তুলছে। ওই যে বললাম আমার সব থেকে যেটা ভালো লেগেছে এখানের হচ্ছে লাইটিং। যাই হোক, আজকে এতটুকুই রাখি, তাহলে আবারও দেখা হচ্ছে এর পরবর্তী পার্টটা নিয়ে। তোমাদের কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। টাটা।